আসসালামু আলাইকুম গাইস, রমজানের মোবারক সবাইকে। আজ আমি সিলভার কাপ মাছ ভুনা করব আলু আর পটল দিয়ে। মাছগুলো ভালোভাবে ধুয়ে নিলাম। এই দেখুন মাছ ধোয়া শেষ। মাথাটা কিন্তু সেই বড়, খেতেও খুবই মজা হবে। এখন আমরা হলুদ, লবণ, ঝাল মাখিয়ে নিলাম। তাওয়ায় তেল দিয়ে গরম করে নিব। তারপর এক এক করে মাছ দিব। প্রথমেই মাথাটা দিয়ে দিলাম মাছের, তারপরে লেজু দিলাম। আর এখন আস্তে আস্তে পিঠের মাছগুলো দিয়ে দেব, যাতে তেলটা ছিটে না আসে সেইভাবে মাছগুলো আমরা ছাড়বো। পটল আর আলুগুলো ধুয়ে নেব ভালোভাবে। এই দেখুন পটলের সাইজ। এখন আমাদের মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো উল্টিয়ে দেব এক এক করে। আমাদের মাছ উল্টানো হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর ভাজা হয়েছে মাছগুলো, খেতে কিন্তু সেই মজা হবে। এখন মাছগুলো উঠিয়ে নেব এক এক করে। এই দেখুন সব মাছগুলো উঠিয়ে নিলাম। আমাদের মাছ ভাজা শেষ হয়ে গেছে। এই যে মাছগুলো সেই ভাজা হয়েছে। এখন আমরা কড়াইতে মশলা দিয়ে দেব। প্রথমেই রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন ঝালের গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া দিলাম, লবণ দিলাম, সাথে ধইন্যার গুঁড়ি দিলাম 1 চামচ। সব শেষে তেল দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব, যাতে সব কিছু ভালোভাবে মিশে যায়। দেখুন এই যে আমাদের মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। তার ভিতরে একটু টমেটো দিয়ে দিলাম, তাহলে মশলাটা আর একটু ঘন হবে, খেতেও সেই স্বাদ হবে। আমাদের মশলা কষানো শেষ। এখন আমরা পটল আর আলু দিয়ে দেব। পটল আলু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো মাখিয়ে নেব। মশলাগুলো যেন ভালোভাবে লেগে না যায়, তার জন্য একটু পানি দিয়ে নিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমরা একটু ঢেকে দেব, যাতে একটু সেদ্ধ হয়ে যায়। এখন আবার একটু উঠিয়ে দেখব যে কেমন হয়েছে। দেখুন আমাদের কষানোটা কিন্তু সেই সুন্দর হচ্ছে। কষানোটা প্রায় হয়ে গেছে। এই দেখুন আমাদের কষানো শেষ। এখন আমরা ঝোলের পানি দিয়ে দেব। এই যে পানি দিয়ে দিচ্ছি, দেখুন পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, সাথে ঢেকে দিলাম। এখন ঝোলের পানি ফুটে গেছে। এখন মাছগুলো দিয়ে দেব। প্রথমেই মাথাটা দিয়ে দিলাম, এক এক করে মাছগুলো সব দিয়ে দেব। এই দেখুন সব মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো খেতে কিন্তু সেই মজা। মাছ দেওয়া শেষে আমরা টমেটো দিয়ে দেব। যতটুকু টমেটো আছে সবগুলা টমেটো দিয়ে দিলাম, এবং তারপরে ধনিয়া পাতা দিয়ে দিলাম। মাছ ও টমেটোর উপরে ছড়িয়ে দিলাম সুন্দর করে। এখন আবার একটু ঢেকে দিলাম, যাতে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আবার ঢাকনাটা উঠিয়ে এই দেখুন আমাদের রান্না কিন্তু হয়ে গেছে। খেতে কিন্তু সেই মজা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ।